ভিউয়ার্স, আমি জয়। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়স লাইফস্টাইল। তো তোমরা জানো আমি অনেক দিন ধরে বড় ভিডিও দিচ্ছি না। তোমরা অনেক আমাকে কোশ্চেনও করো যে আমি কেন বড় ভিডিও দিচ্ছি না, লাইফে কিছু হচ্ছেই না, কি ভিডিও দেব। যাই হোক, এখন হচ্ছে অনেক কিছু হওয়ার রয়েছে। তো সামনে অনেক অনেক ভালো ভিডিওর জন্য ওয়েট করো তোমরা, কারণ তোমরা জানো আমি প্রেগনেন্ট, 6 মান্থ চলছে। আর এখন যেটা হচ্ছে লাইফে সেটা হচ্ছে মেঝোমণি এসছে, ছোটোমণি আসছে। আমার 2 মা আর মেঝোমণি আজকে গেছে মায়াপুরে ঘুরতে। তো বাড়িতে আমি একা, সব কাজ একাই করতে হবে। ফার্স্টেই 1 কাপ চা করে নিলাম, স্নান টান করে চা খেয়ে নিয়েছি। এবার বাড়ির সমস্ত কাজ করব, তার আগে দাদাকে হচ্ছে ভাত খাইয়ে দেবো। আমি ডাল সেদ্ধ বসিয়ে মানে চাটা খেতে এসেছিলাম, ডাল সেদ্ধ আই থিঙ্ক হয়ে গেছে। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। এই সপ্তাহতে শুধু মেঝোমণি ছোটোমণি না, আমার ছোট পিসিমণি বড় পিসিমণিও আসতে চলেছে। রিঙ্কি আই থিঙ্ক আসবে না, কিন্তু ছোট পিসিমণি বড় পিসিমণিও আসতে চলেছে। তাছাড়া তো যা হচ্ছে সব খারাপই হচ্ছে। মুখটা এরকম ফুলে ঢোল হয়ে গেছে, আমি মোটা হয়ে গেছি। মোটা তো আমি আগে থেকেই ছিলাম, বাট এখন আরও মোটা হয়ে গেছি, হাত পা ফুলে গেছে, অনেক প্রবলেম হচ্ছে। তার উপরে পরশুদিন পায়ে লেগেছিল হাঁটুতে, তো হাঁটু তো ফুলে ঢোল হয়ে গেছিলো। সেটা আই থিঙ্ক তোমরা ছোটো ব্লগে দেখেছো শর্টে। তবু এখন ঠিক আছে, এখন আই থিঙ্ক অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন অতটাও অসুবিধা হচ্ছে না, একটু একটু ব্যথা আছে, বাট ব্যাস সব ভালো খারাপ মিশিয়ে চলছে। এখানে চাটা করে নিয়ে ডাল সেদ্ধ বসিয়ে চা খেতে গেছিলাম। ডাল সেদ্ধ আমার ফুটে গেছে প্রায়। তো এবার এটাকে সম্বাদ দিয়ে নেব। বেশি কিছু রান্না করব না আজকে, কারণ টিকন বললো চিকেন আনবে। আজকে চিকেন হবে আর কালকে মাটন হবে। এর জন্য চিকেন হবে, যেহেতু কেউ আর কিছু এক্সট্রা খাবার কিছুই পাতে নেবে না, চিকেন দিয়েই খাবে। তাই এক্সট্রা কিছুই তেমন কিছু রান্না করব না, শুধু 2টো জিনিস রান্না করব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, 2টো পেঁয়াজ কেটে নেব। এই চপারটায় পেঁয়াজ কাটতে কিন্তু অনেকটাই বেশি সুবিধা, জায়গাটাও নোংরা হয় না, কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো পেঁয়াজগুলো আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। তো পেঁয়াজটা আমি একবারেই ভেজে নেবো, একবারে ডালের জন্য আর কুমড়োর যে তরকারিটা বানাবো বললাম সেটার জন্য। তো আমি শুকনো লঙ্কা প্রথমে দিতে ভুলে গেছিলাম, অল্প একটু শুকনো লঙ্কা, হলুদের গুঁড়ো আর লবণও দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে যাক। এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। ভাতের হাঁড়িটা যদিও বা মাই গড় দিয়ে গেছে, কারণ আমি এই অবস্থাতে এখন ভাতের হাঁড়ি গড় দিতে পারি না। আর মা পাতা বের করে দিয়ে গেছে যে সবাইকে পাতাতে খেতে দিতে। আর এই জায়গাটা না খুব উঁচু, এর জন্য বেসিনে আমার বাসন মাজতে খুব অসুবিধা হয়, সেই কারণেই আর কি পাতাটা বের করে দিয়ে গেছে। তাও যে কটা বাসন হবে আজকে তো মেজে ফেলবো। আমি একটুখানি কুমড়ো কুচিয়ে নিয়েছি, মানে একটু বড় বড়ই কেটেছি, কারণ কুমড়ো গলে যাবে, অত প্রবলেম নেই। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রেখেছি। আর অর্ধেকটা পেঁয়াজের মধ্যে আমি একটুখানি রসুন ফোড়ন দিয়ে দিলাম। অল্প একটু রসুনের গন্ধটা না কুমড়োর মধ্যে ভালো লাগে। আর এই রেসিপিটা আমার বড় পিসির কাছ থেকে শেখা। অল্প একটু কালো জিরার হলুদ দিয়ে দিয়েছি, নুন তো আগে দিয়েছিলাম আর জন্য আর এখন আর দিলাম না। একটুখানি চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো আর কাঁচা লঙ্কাও দিতে পারো, যার যেটা পছন্দ আর কি। তো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার কুমড়োগুলো দিয়ে দেবো। অল্প একটু ভেজে ঢাকা দিয়ে দেবো, যাতে কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার প্রেগনেন্সি যখন 3 মাস চলছিল তখন আমি একদমই মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ডিমটা শুধু খেতে পারতাম, মাছ মাংস গন্ধ লাগতো, কিছুই খেতে পারতাম না। তো সেরকম একটা দিনে আমি বড় পিসিতে বাড়িতে গেছিলাম, বড় পিসি এই রান্নাটা করেছিল, আমার খেয়ে খুব ভালো লেগেছিল। ওই জন্য বাড়িতে এসে আমার শাশুড়ি মাকেও খাইয়েছি। আর শাশুড়ি মা এমনিতেও কুমড়ো খেতে ভালোবাসে, সেই কারণে শাশুড়ি মার তো খুবই পছন্দ হয়েছিল। দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম বলে কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি নামানোর আগে অল্প সামান্য চিনি দিয়ে দিলাম, একটুখানি নুনেরও প্রয়োজন ছিল, চেক করে নুনটাও দিয়ে নিয়েছি। এরকম একটুখানি ভালোভাবে লাল লাল করে ভেজে নেবে। আর কড়াই দিয়ে একটুখানি কুমড়োগুলো একটুখানি আধ ভাঙা করে দেবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কিন্তু ডাল তো আমি 7 সকালেই সেদ্ধ করে রেখেছি। বাকি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আবারও কড়াইয়ে, দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটা টমেটো, মানে একটা ছোটোর মতন টমেটো দিয়ে দিয়েছি। এবার ডালটা আমি সোমবার দিয়ে নেব। কিন্তু আমার এখন প্রচণ্ডই মাথা ঘুরছে, আমার ভালো লাগছে না, আর শরীরটা এত আনছান করছে কি বলবো। তাই জন্য একটুখানি কুমড়ো ছিচকি নিয়ে ভাত খেতে বসে পড়েছি। আমি আগে ভাত খেলাম, তারপর এখন দাদাভাইকে খাওয়াতে বসেছি। মানে আমি এত মানে অস্বস্তি লাগছিল যে আমি দাদাভাইকে এখন না খাইয়ে নিজে খেয়ে নিলাম। কিছু করার নেই, এখন শরীরটা যেহেতু খারাপ, তো এর জন্য এরকম করতেই হবে। প্রীতম আমাকে মাংস এনে ধুয়ে দিয়ে গেছে, এখন গেছে হচ্ছে ছোটমণিদের আনতে। আমি ওর জন্য কড়াই বসিয়েছিলাম, দেখো কড়াইটা কিভাবে গরমও হয়ে গেছে। বলেছিল মাংস ভাজা দিয়ে ভাত খাবে, কিন্তু খাওয়ার আর টাইম হলো না, এসে খাবে। তো আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি সমস্ত রকম মশলা, পেঁয়াজ আদা রসুন দিয়ে। আর এদিকে হচ্ছে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর টমেটোগুলো।
ছোট মেশো অর্ধেক রাস্তা আসবে আর অর্ধেক রাস্তা প্রীতম গিয়ে ছোটমণিদের নিয়ে আসবে। আর মারাও ফোন করেছিল, বললো পৌঁছে গেছে। আমার চিকেনটাও প্রায় অর্ধেক রেডি। আমি এখানে প্রেসার কুকারে জল বসিয়ে দিয়ে গেলাম, আলুগুলো ঘরে গিয়ে কাটি। আর মিষ্টু এসছে, মিষ্টু এসে আমার একটা বড় কাজ করে দিয়েছে, যেটা হচ্ছে আমার ঘর ঠর সব গুছিয়ে দিয়েছে। ঘরগুলো ওলট পালট ছিল, চাদর পেতে দিয়েছে বিছনায়। আলু কেটে আমি অন্য একটা কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। আর মাংস দেখো আমার রেডি। আমি এখানে সব রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। অল্প একটুখানি ভাত বসানো ছিল, যেন ছোট হাঁড়িতে বসিয়ে দিলাম। বাসন ছিল যেগুলো, সেগুলো সব পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘরটা মোটামুটি। আর এদিকে দেখলাম প্রীতমরাও চলে এসছে, ওই তো ছোটমণিরা উঠছে। সব কাজ মোটামুটি কমপ্লিট। ওরা আসার পর ওদেরকে খেতে দিয়েছিলাম, যে ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। আর আমার মারাও বাড়িতে চলে এসছে। মারা আসার সময় আমাদের জন্য মাজা নিয়ে এসেছিল, তো আমি সবার জন্য মাজা বেড়ে নিলাম। মাজা হচ্ছে আমার মা এনেছিল, আর আমার শাশুড়ি মা এনেছিল ক্যাডবেরি। সবাই মিলে খাচ্ছিলাম, গল্প করছিলাম। ওরা কোথায় কোথায় ঘুরেছে, কি করেছে সেসব গল্প করছিলাম। সন্ধ্যাবেলা আমি বোনের হাতে নেল এক্সটেনশন করে দিলাম, সেটা আই থিঙ্ক তোমরা শর্ট ভিডিওটা দেখেছো, তো আমি এখানে তোমাদের সাথে অ্যাটাচ করে দিলাম। তোমাদের সাথে একটু শেয়ার করলাম নেল এক্সটেনশনের ভিডিওটা। অনেকদিন বাদে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, কারণ সামনে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর আমাকে কমেন্টে অনেক বেস্ট উইশ দিও আমার সামনের জার্নিটার জন্য। আমরা হাওড়া স্টেশনের মতন শুয়ে শুয়ে গল্প করছিলাম। প্রীতম তারপরে তড়কা আর পরোটা নিয়ে এসেছিল, বাট আমি এরকম নিয়ে তো বসেছিলাম কিন্তু খেতে পারিনি। ফ্রিজ থেকে ঠান্ডা ভাত আবার গরম করে ভাতই খেয়েছিলাম, কারণ আমি ভাত খেকো। থ্যাংকস ফর ওয়াচিং।